জাতীয় দিবসের কুচকাওয়াজে নিজেদের সামরিক শক্তির জানান দিল পারস্য উপসাগরীয় দেশ কাতার। স্থানীয় সময় বৃহস্পতিবার দোহার সমুদ্র তীরবর্তী আল কার্নিশ এলাকায় তুফধ্বনির মাধ্যমে শুরু হয় জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপরই আকাশে উড়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা বিভিন্ন প্রজন্মের অত্যাধুনিক সব যুদ্ধবিমান। ছিল চোখ ধাঁধানো কুচকাওয়াজ। দর্শক সারিতে ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। একে একে অংশ নেয় সুসজ্জিত সব বাহিনী, যেন একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় প্রতিটি বাহিনী। জাতীয় দিবসের মনোমুগ্ধকর সামরিক কুচকাওয়াজ দেখতে জড়ো হন হাজারো মানুষ। ছিলেন দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের অভিবাসী। গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মাধ্যম হওয়া মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে অগ্রণী ভূমিকায় কাতার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস নেতাদেরও আশ্রয় দিয়েছে দেশটি। গেল ৯ সেপ্টেম্বর হামাসের শীর্ষ ৩ নেতাকে লক্ষ্য করে দোহায় হামলা চালায় ইসরায়েল। নিরাপত্তা উদ্বেগ নিয়ে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নালিশ জানান কাতারের আমির। ফলাফল, কাতারের কাছে ক্ষমা চাইতে হয় নেতানিয়াহুকে। এত সব ভূমিকার মধ্যেই নিজেদের সামরিক শক্তির জানান দিল দোহা। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।